রাহিম। একটা জাতিরাষ্ট্রের উন্নয়নের পূর্বশর্ত ওই দেশের সাধারণ জনগণ রাজনৈতিকভাবে কতটা সচেতন, কতটা পরিচ্ছন্ন রাজনৈতিক সংস্কৃতির ভিতর দিয়ে রাষ্ট্র পরিচালনায় জনপ্রতিনিধিদের সহায়তা করেন, সমর্থন করেন অথবা বিরোধিতা করেন, সেটার উপরই নির্ভর করে। আমি আপনাদের কাছে যে বার্তাটা আমি পৌঁছায় দিতে চাই যে আমরা সাধারণ জনগণ এবং রাজনৈতিক দলগুলো এই যে দ্বন্দ্ব কলহ, সমর্থন বা বিরোধিতা, তার ভিতর দিয়ে যদি আমরা গঠনতান্ত্রিক উপায়ে সাধারণ জনগণ হিসাবে যদি আমরা যথেষ্ট রাজনৈতিক সচেতন হই, ন্যূনতম রাজনৈতিক সচেতন একজন নাগরিক হিসেবে সমাজে নিজেদের আত্মপ্রকাশ ঘটাতে পারি, আমাদের অটোমেটিক্যালি রাজনৈতিক যে অপসংস্কৃতি আছে, ঘৃণ্য চক্রান্ত আছে, সেসব চক্রান্তের কালমেঘ অনেক অংশে কেটে যাবে। আমরা জনপ্রতিনিধি নির্বাচন করি, বিশেষ করে এমপি নির্বাচন করি। এমপিরা যেসব নির্বাচন ইস্তেহার দেন, যেটা আদতে 99% ভুল। আমরা এমপিদের কাছে যেসব দাবি দেওয়া উপস্থাপন করি, সেটা আমাদের শতভাগ অনুচিত। কারণ আমরা একজন রাজনৈতিক সচেতন নাগরিক হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার মতো যেসব তথ্য আমাদের কাছে থাকা দরকার, সেসব তথ্য আসলেই আমাদের কাছে অনেকের কাছে থাকে না। বাংলাদেশ 1972 সালে যে সংবিধান, পবিত্র সংবিধান, এই সংবিধানের ভিতর দিয়েই বলা হয়েছে বাংলাদেশ রাষ্ট্রটি কিভাবে চলবে। কিন্তু প্রয়োজনের তাগিদে, চাকরির তাগিদে হয়তোবা আমরা সংবিধানকে অনেকে মুখস্থ করে ফেলে, বা যারা আইন নিয়ে পড়াশোনা করেন বা আইন পেশার সঙ্গে জড়িত, তিনারা হয়তো সংবিধান নিয়ে খুব ভালোভাবে জানার চেষ্টা করেন, চর্চা করেন। কিন্তু আমরা সাধারণ নাগরিক, বাংলাদেশের সংবিধান যদি একটু সুন্দর সংবিধান, এখানে সমস্যা আছে, ভালো দিকও আছে, কিন্তু বেসিকভাবে যে সংবিধানটুকু আমাদের জানা দরকার ছিল, সেই সংবিধান সম্পর্কে আমাদের তেমন জানাই নেই। আমরা এমপি নির্বাচন করি, প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে গালমন্দ করি, অনেক কিছু করি। নিজের দলের এমপি যদি আমাদেরকে অনেক কিছু দেয়, আমরা মাথায় তুলে নিয়ে নাচি। কিন্তু সংবাদে এমন একটি অনুচ্ছেদ আছে, অনুচ্ছেদ 70, যেটি এই জুলাই জাতীয় সনদে সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এই 70 অনুচ্ছেদ এত বিতর্কিত কেন? এই অনুচ্ছেদে কি আছে আমার আপনাকে জানা উচিত। যদিও কোনোদিন সংবিধান না পড়ে থাকি, তারপরও যেহেতু এটা নিয়ে এত কথা উঠছে, সেহেতু আমার আপনার উচিত এই অনুচ্ছেদ সম্পর্কে জানার। অনুচ্ছেদ 70-এ বলা হয়েছে, একজন সংসদ সদস্য যিনি একজন রাজনৈতিক দলের প্রার্থী হয়ে, মনোনীত প্রার্থী হয়ে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন দল থেকে একজন জনগণের ভোটে, জনগণ যাকে ভোট দেয়, সেই এমপি নির্বাচিত হন। জনগণের ভোটে এমপি নির্বাচিত হচ্ছেন জনগণের ভোটে, কিন্তু শুভঙ্করের ফাঁকি রয়ে গেছে রাজনৈতিক কলাকৌশল বা সংবিধানের তৎকালীন সিস্টেম অনুযায়ী। হ্যাঁ, তৎকালীন সিস্টেম অনুযায়ী আমি এটার সঙ্গে এগ্রি যে সেটা প্রয়োজন ছিল। আদতে এখন প্রয়োজন কিনা সেটা ভেবে দেখার সময় এসেছে। জনগণ ভোট দিচ্ছে, সংসদ সদস্য নির্বাচিত করছে, কিন্তু সংসদ সদস্য পদ কেড়ে নেওয়ার ক্ষমতা কিন্তু ওই রাজনৈতিক দলের আছে। আমি যদি একটু বলার চেষ্টা করি, অনুচ্ছেদ 70-এ আর্টিকেল 17-এ কি কথা বলা আছে। যদি কোনো সংসদ সদস্য তার দলের বিরুদ্ধে ভোট দেয়, দলের বিরুদ্ধে ভোট যদি পক্ষে যদি ভোট না দেয়, যদি সংসদে ওই ভোট চলাকালীন সময়ে অনুপস্থিত থাকে এবং যদি পক্ষে ভোট না দেয়, এই কয়েকটা কারণে তার দলীয় পদ চলে যাবে, এবং দলীয় পদ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার সংসদ সদস্যের পদটিও চলে যাবে। অর্থাৎ রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলার সুযোগ আপনার নেই। একজন জনপ্রতিনিধি যিনি নির্বাচিত হয়েছেন জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের ভোটে, কিন্তু রাজনৈতিকভাবে কোনো দলের প্রতিনিধি যদি তিনি হয়ে থাকেন, সংবিধানের একটা আর্টিকেলের ক্ষমতা বলে তিনার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে, সংসদীয় আসনটি শূন্য হয়ে যাবে, পুনরায় নির্বাচন হবে।
এই একটি অনুচ্ছেদের কারণে জাতীয় তারকা মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, এরকমের যত তারকা খ্যাত মানুষ ছিলেন, যিনাদেরকে এমপি হওয়ার আগে প্রচুর ভালোবাসা আপনারা দিয়েছেন, আমরা দিয়েছি, এই একটি অনুচ্ছেদের কারণে তারা জনগণের পক্ষে কথা বলতে পারে নাই, দলের বিপক্ষে কথা বলতে পারে নাই। হ্যাঁ, এটা একটা ভালো দিক ছিল, প্রয়োজনীয়তা ছিল, কিন্তু এখন সময় এসেছে ভেবে দেখার। হ্যাঁ, জুলাই জাতীয় সনদেও কিন্তু কয়েকটা টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া হয়েছে যে কিছু জায়গা বাদে সব জায়গায় জনগণের পক্ষ হয়ে নিজ দলের বিপক্ষ ভোট দিতে পারবে। আমরা জনগণ যদি আমরা চাই যে আমাদের রাষ্ট্র ব্যবস্থাটা কেমন হবে, সংবিধানটা কেমন হবে, সংবিধানের পক্ষে বিপক্ষেও কিন্তু আমাদেরকে আওয়াজ তুলতে হবে। এই যে জুলাই জাতীয় সনদ, এখানে আপাতত দৃষ্টি অনেক সুন্দর মনে হচ্ছে, বাট সেই সৌন্দর্যটা বোঝার জন্য বাস্তবতার সঙ্গে মিলাইতে হবে। শুধু অমুক ভাই তমুক ভাই হ্যাঁ না এরকম করে লাভ নেই। আপনি যৌক্তিকভাবে সংবিধান নিয়ে একটু পড়াশোনা করুন, বোঝার চেষ্টা করুন, এরপরে যেয়ে আপনি পক্ষে বিপক্ষে অবস্থান নিন। আমি গঠনতান্ত্রিক উপায়ে যদি রাজনৈতিক সমালোচনা করতে পারি তাহলে খুব বেশি সুন্দর হবে। তখনই এই অনুচ্ছেদ ৭০-এর আর কখনো প্রয়োজন হবে না। জনপ্রতিনিধিরা আমার আপনার পক্ষেই কথা বলবে ইনশাআল্লাহ।